নাবালিকাকে গণধর্ষণের ঘটনা দোষীদের শাস্তির দাবি ও নির্যাতিতার পরিবার সুরক্ষা দেওয়া দাবিতে নকশালবাড়ি থানায় বিক্ষোভ দেখালো দার্জিলিং জেলা চিনাকামান মজদুর ইউনিয়ন। গত 20 এপ্রিল রাতে নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানে এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটে। তদন্তে নেমে 3 জন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, ঘটনার পরের দিন থেকেই ওই নাবালিকাকে উদ্ধার করা স্থানীয় এক ব্যক্তিকে এবং নির্যাতিতার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্ত যুবকের পরিবারের সদস্যরা। এদিন সুরক্ষা ও শাস্তির দাবি, সেই দাবিতেই বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। নির্যাতিতার পরিবারের সদস্যদের সুরক্ষা এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। পুলিশ অভিযুক্তদের কড়া শাস্তি দিক দাবি চিয়াকামান मजदूर यूनियনের সম্পাদক গৌতম ঘোষের। पति ने बचा के लाया तो अच्छा किया कि खराब किया? अच्छा किया ना। फिर भी अभी मेरा परिवार को टेंशन मिल रहा है, इसलिए मुझे इंसाफ चाहिए, पुलिस प्रोटेक्शन चाहिए। मेरे बच्चे हैं, मेरे परिवार है, मेरे पति है कमाने वाला घर में। उसी दिन घर के सामने गए थे धमकी लगाने के लिए, काट के फेंक देंगे बोल के उसका पिताजी गया था। इसलिए मैं गांव घर को बोल के आई हूँ कि मुझे आप लोगों को साथ चाहिए, क्योंकि आज मेरे पति के कारण से उसका बच्चा बचा है। বিষয় হচ্ছে একদম পরিষ্কার, গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে, আরজি করে যা হয়েছে, একই ঘটনার প্রবাহমান ঘটনা, চলমান ঘটনা হচ্ছে চা বাগানগুলিতেও হচ্ছে একের পর এক। এর আগে আজমাবাদে হয়েছে, তার আগে ফাড়াবাড়িতে হয়েছে, গঙ্গারাম চা বাগানে একই ঘটনা, কিরণচন্দ্র চা বাগানে 2 দিন আগে এরকম সংগঠিত হয়েছে। সম্মিলিতভাবে গ্যাংরেপ, একেবারে গঠিত অপরাধ। শিশু, একটা বাচ্চা মেয়ে, তার উপরে এই ধরনের অত্যাচার। সে মেডিকেল কলেজে ভর্তি, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই মেয়েটি। আমরা এর চরমতম সাজা চাই। আমরা এখানে কোনো রাজনৈতিক দল না, মত না, ভেদাভেদ ভুলে সবাইকে আহ্বান করছি। নারী সমাজের পক্ষ থেকে আজকে আওয়াজ উঠছে এবং আমরা শুধু সাথ দিচ্ছি। আমরা ট্রেড ইউনিয়নগতভাবে চিয়াকামান মজদুর ইউনিয়ন করি, সেই সুবাদে আমাদের যাওয়া, আমাদের অংশগ্রহণ করা। আমরা চাই এই ধরনের ঘটনার গর্হিত অপরাধের চরমতম সাজা হোক, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হোক, দৃষ্টান্তমূলক সাজা হোক। এরা যাতে কোনোভাবেই আইনের বেড়াজাল টপকে যাতে বেরিয়ে যেতে না পারে। সমাজে এদের মাথা ভেঙে দিতে হবে এই রেপিস্টদের। এর বিরুদ্ধে চরমতম সাজা যদি দেওয়া যায় তবে সমাজ আমাদের শুধরাবে। নয়তো এইরকম আদিবাসী পরিবারের মেয়ে, নাবালিকা মেয়ে এরকম ধর্ষিতা হবে, খুন হবে, একের পর এক খুন হয়ে যেতে পারতো মেয়েটি, বাচ্চা মেয়ে। মানে ভয়ানক একটা ঘটনা, চরমতম ঘটনা। এই ঘটনার আমরা নিন্দা জানাই। আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট চিয়াকামান মজদুর ইউনিয়ন এবং এখানে মহিলা সমাজগতভাবে এরা এসছে, কোনো দলমত নির্বিশেষে সব দলের প্রতিনিধিরাই আছে এখানে, তারাও এখানে আওয়াজ তুলছে। আমরা এদের সমর্থন করি এবং এই আন্দোলনকে আমরা আরও তীব্র করব। আগামী 2 তারিখ আমাদের মিছিল হবে, সেই মিছিলেও আমরা এখানে ডেপুটেশন আকারে দিব। বিভিন্ন এনজিও, বিভিন্ন গণসংগঠনকে আমরা আহ্বান জানাবো, তারাও যাতে থাকে এদের সাথে সাথ দেওয়ার জন্য। আমরা চাই এদের চরমতম সাজা হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক। কোনো মতেই আইনের ফাঁক গলে যাতে এরা বেরিয়ে পড়তে না পারে, পুলিশ প্রশাসনের কাছে এটা আমাদের অনুরোধ। এবং কিরণচন্দ্র বাগানে প্রোটেকশন দিতে হবে। এরা আশঙ্কিত। এর আগেও আমরা দেখেছি ফাড়াবাড়িতে প্রভাবশালী পরিবারের ছেলেরা যুক্ত ওর সাথে। তারা ওইখানে, ওই পরিবারটি একেবারে গরিব পরিবার, মেয়েটি, তারা আশঙ্কিত ছিল, ভয়ার্থ ছিল। এখানে এরা ভয় পাচ্ছে, ভয় ভীতির মধ্যে আছে। এরা সেই ভয়কে কাটানোর জন্য পুলিশ প্রশাসনকে ওখানে পুলিশ পিকেট বসাতে হবে এবং টহলদারি প্রতিদিন করতে হবে। এটা এদেরকে সুরক্ষা দিতে হবে। কিরণচন্দ্রের সমস্ত শ্রমিক পরিবারগুলিকে সুরক্ষা দিতে হবে, নন্দলালের সমস্ত শ্রমিক পরিবারগুলিকে সুরক্ষা দিতে হবে। এটা আমাদের সুনির্দিষ্ট দাবি। এই দাবি জানানোর জন্যই আমরা আসছি। মহিলাদের পক্ষ থেকে আমরা যাব সবাইকে নিয়ে।